আসসালামু আলাইকুম গাইস, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকে আমি রান্না করব হচ্ছে কচুর গাঁটি দিয়ে শিং মাছ। এই কচুর গাঁটির রেসিপিটি খুবই সুস্বাদু হয়। রেসিপিটি দেখার জন্য আপনারা আমার সাথে থাকুন। প্রথমে প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এদিকে আরেক চুলায় আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি। দেখেন ভাজিটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কচুর গাঁটিগুলো। কচুর গাঁটিগুলো আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন কচুর গাঁটিগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা এই পর্যায়ে যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। আমি কিন্তু কচুর গাঁটিগুলো ভালোভাবে কষিয়ে নেব। কচুর গাঁটিগুলো কিন্তু একদম সিদ্ধ করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলো এই রান্নাটা করবেন, দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই পর্যায়ে আমি খুন্তির সাহায্যে কচুগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন আগে থেকে। তারপরে কচুগুলো কেটে নিয়ে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো পানি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে বলক চলে আসা আগ পর্যন্ত রান্না করে নিব। এই পর্যায়ে কচুগুলো বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শিং মাছগুলো। এরপর শিং মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। এখন আমি কচুর গাঁটিগুলো 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। সাথে আমি করলা ভাজি করেছিলাম, দেখেন ভাজিটাও কত সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।